নমস্কার। আশা করি সমস্ত জাতক ও জাতিকা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং কর্মে ব্যস্ত আছেন। আজ ভিডিও আপনারা দেখবেন ধর্ম আর অধর্ম, এই নিয়ে আজ ভিডিও। PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী। আপনাদের মনের আশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী। আপনাদের আজ ভিডিও ধর্ম আর অধর্ম। যারা ধর্মের পথে আছে, ধর্মকে বুকে মধ্যে বেঁধে রেখেছে, ধর্ম ছাড়া কিছু বোঝে না, তাদের কিন্তু পায়ে পায়ে বিপদ আসতে থাকে এবং তাদের সংসারে অশান্তি আসতে থাকে। কারণটা কি? কারণ সংসারে থেকে ধর্ম করতে গেলে নিষ্ঠা শ্রদ্ধাভাবে ধর্ম হয় না, বিঘ্ন ঘটে ধর্মে। এর কারণে বিভিন্ন ঝড় আসতেই থাকে। যারা অধর্মের পথে থাকে তাদের দেখবেন জীবনে বহুত বড়লোক হতে পারে, বহুত মিথ্যে কথা বলতে পারে, বহুত কৌশল করতে পারে। তাদের বিপদ হঠাৎ আসে না, কারণ তারা ধর্মকে অতটা মানে না। উপলক্ষ প্রণাম করতে হয়, পূজা দিতে হয় বা ভগবানকে ডাকতে হয়, মনে পড়লে তাই স্মরণ নেয়। আর ওই সব মানুষ যখন খুব বিপদে পড়ে, বিপদ কার কখন আসবে বলে কয়ে আসে না। প্রেম ভালোবাসা যেমন সময় দিনক্ষণ দেখে আসে না, তেমন বিপদ কারোর বলে আসে না। রোগ শোক কখন হবে কেউ বলতে পারে না। তাই ধর্ম আর অধর্মের পথে যারা আছে, আপনারা দেখবেন ভালো করে, তারা কিন্তু খুব একটা বিপদ আসলেও তারা বিপদ বলে মনে করে না। কারণ তারাই জানে যে এরকম কত বিপদ পার হয়ে এসেছে। কিন্তু যারা ধর্মীয়, যারা ভগবানকে মানে, আল্লাহকে মানে, গডকে মানে, দেখবেন তাদের সংসারে অশান্তি, তাদের বাড়িতে রোগ, তাদের বাড়িতে ঝগড়া ছাড়া ভাত নেই, তাদের বাড়িতে অত বেশি উন্নতি নেই। কারণ একটাই, সংসারে থেকে নিষ্ঠাভাবে শ্রদ্ধা ভক্তিভাবে ঈশ্বরকে স্মরণ করা যায় না। এই কারণে আপনারা দেখবেন, এই কারণে আপনাদের বিপদ পায়ে পায়ে আসে। একটা বিপদ যায় আর একটা বিপদ জড়িয়ে যায়। তাই বিপদের ওপরে বিপদ। কারণ দেখবেন ন্যায্য জায়গা জমি যাদের, তারা হয়তো ধর্মের পথে আছে, মিথ্যে আশ্রয় নিতে চায় না। দেখবেন জোর করে জবরদখল বলে সেটা কোর্টে থেকে পাস করিয়ে নেওয়া হয় এবং তাদেরকে বঞ্চিত করা হয় ন্যায্য পাওনা থেকে। এটাও আপনারা মিলিয়ে দেখে নেবেন। ধর্মের পথে থাকলে কি হয়? বিপদ আসে ঠিক কথা, রোগ আসে ঠিক কথা, কিন্তু
এমন বড় বড় বিপদ আসে না যে বিপদ থেকে তুমি মুক্তি বা উদ্ধার পাবে না, এরকম বিপদ আসে না। কিন্তু মিথ্যের আশ্রয়ে যেসব ব্যক্তিরা আছে, সত্য একদিন সামনে অবশ্যই আসবে। কারণ মিথ্যা থাকলেই সত্য অবশ্যই থাকবে। মিথ্যা 10 দিন, সত্যের একদিন, এটাই জানবেন। তাহলে ধর্ম আর অধর্ম, অধর্মের 10 দিন, ধর্মের একদিন, তাহলে সেই দিনটা কবে, কখন আসবে? আর আপনারা জানবেন নিশ্চয়ই আগের জন্মে কোনো রকম আপনারা পাপ কাজ করেছিলেন, কুকর্ম করেছিলেন, বা কোনো রকম দেখা যাচ্ছে আপনাদের দোষাদোষ ছিল, সেই দোষের ভাগীদার এখন আপনার কপালে। আপনারা দোহাই দেন সব কপালের দোষ, কিন্তু অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে কর্মের যাবার নাম করে কর্মে যাচ্ছে না। এবারে দিনের শেষে ভগবানের চরণে শরণ নিয়ে বার হচ্ছে, দেখা যাচ্ছে সেখানে বাধা পড়ল, কোনো ব্যক্তি বিপদে পড়েছে, তার উদ্ধার করার জন্য গেল। কিন্তু যারা অধর্মের পথে থাকে তারা দেখবেন হঠাৎ কোনো ব্যক্তি বিপদে পড়লে তারা সাহায্য হঠাৎ করে না, কারণ জানে কালো মাথার ভালো করতে নেই। যদি আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি যদি তুলে দেখবেন হসপিটালে নিয়ে যান, দেখবেন সেই ব্যক্তিটা যদি মারা যায়, তাহলে আপনার আর দুঃখের শেষ নেই। তাহলে আপনি তুলে কি অপরাধটা করলেন? এটা কেউ বুঝবে না। আপনার কপালে এরকম লেখন ছিল, বিধাতা লিখে দিয়েছে, তাই আপনার কপালে এসছে। কারণ আপনি ভালো মানুষ, ধর্মের বিশ্বাসী এবং মানুষকে ভালোবাসেন এবং ভালো করতে যান, আপনি বারবার বিপদে পড়ে যান। যারা দেখবেন বহুত বহুত বড়লোক হয়েছে, সৎ পথে উপার্জন করে কেউ বহুত বড়লোক হতে পারে না। মিথ্যের আশ্রয় ছলনা না নিলে সে কোনোদিন বড়লোক হতে পারে না। এবং আজ ধর্ম বলতে গেলে সব থেকে বড় ধর্ম টাকা। টাকা যার কাছে আছে, ধর্ম তার কাছে আছে। টাকা নেই যার, ধর্ম নেই তার। যদি বলেন কেন, ভগবান তো জল বাতাসায় সন্তুষ্ট, গঙ্গা জলে সন্তুষ্ট, ঠিক কথা। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, তখন গঙ্গা জলেও কাজ হবে না, বাতাসেও কাজ হবে না। আপনি এটা লক্ষ্য করে দেখে নেবেন। তখন কিন্তু প্রয়োজন টাকা। টাকা ছাড়া সবই ফাঁকা। সব কথার শেষ কথা টাকা। তাই বাপ বাড়া না ভাইয়া বাড়া, সবচেয়ে বড়া রুপাইয়া। তার জন্য মিথ্যে যত আশ্রয় নিতে হোক, যত ছলনা করতে হোক, তার জন্য করতে প্রস্তুত আছে বেশিরভাগ লোক। ধর্মের পথে যদি চারানা থাকে, অধর্মের পথে 12 আনা লোক। তাই দেখবেন বেশিরভাগ এখন লোক লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভ করে অনেক কিছু সঞ্চয় করেছে, সেই সব লোকে লাস্টে কোথায় ঠাঁই হচ্ছে? দেখা যাচ্ছে বৃদ্ধাশ্রমে, দেখা যাচ্ছে বাড়ির সিঁড়ির তলা, দেখা যাচ্ছে ছাদের চিলে কটা, এইসব জায়গায় ঠাঁই হচ্ছে। তাহলে অধর্মের পথে ইনকাম করে, অধর্মের পথে থেকে তাদের ঠাঁইটা কোথায় হলো? যেখানে কেউ থাকে না, সেখানে তার স্থান হলো। যারা ধর্মের পথে আছে, একবেলা এক মুঠো তার সন্তানরা অন্তত দেবে বা বড়লোকদের দেবে, কিন্তু
ওই রকম তাচ্ছিল্যভাবে দেবে না। তাই বলবো, আপনারা যাদের জন্য এত পরিশ্রম, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা এবং প্রতিটা মানুষকে ঠকিয়ে বা মিথ্যে আশ্রয় নিয়ে বা শ্রমিককে ন্যায্য পাওনা না দিয়ে বড় বড় মালিক হয়, দেখা যাচ্ছে একটা কর্মীর 500 টাকা রোজ, দেখা যাচ্ছে 200 টাকায় কাজ করাচ্ছে, কেউ 300 টাকায় কাজ করাচ্ছে। কিন্তু ওই জন্য বলেছে খালায় জল বাঁধে, ডাঙায় জল বাঁধে না। তাহলে যাদের টাকা আছে সেখানেই টাকা ঢালবে লোক, যেখানে টাকা নেই সেখানে কেউ টাকা ঢালবে না। আর তার পিছনে বহুত লোক দৌড়বে। সে যেটাই বলবে সেটাই সঠিক, তুমি যেটা বলবে সেটাই বেঠিক। তাই বলছি, এরকম সংসারের ক্ষেত্রে দেখবেন কিছু মহিলা ও পুরুষ উভয় দুজনের ক্ষেত্রে যারা ধর্মের পথে থাকে, সংসারে কি হলো না হলো দেখে না, তারা কর্ম করে এবং তারা কর্মে ব্যস্ত থাকে বেশি, সে মহিলা ও পুরুষ, এবং উপার্জন করে এবং মিথ্যে কথা হঠাৎ বলে না এবং পরিশ্রম করে সংসার চালায় এবং তার ভেতরে টাইম বার করে ঈশ্বর ভগবানকে ডাকে। যতটুকুনি পারে তারা ততটুকুনি ডাকে, তবুও তাদের বিপদ পায়ে পায়ে আসে এবং অশান্তি ছিল, আছে, থাকবে। কারোর কম, কারোর বেশি। যাদের টাকা আছে তাদের দেখা যাচ্ছে রোগ বেশি আছে, যাদের টাকা নেই তাদের ততটা রোগ নেই। যত বড় বড় রোগ দেখবে সব বড় বড় লোকের জন্য, গরিবদের জন্য অত বড় রোগ নেই। তাই বলবো, কারণ আপনারা কিছু ধর্মের পথে আছেন বলে তাই আজ পৃথিবীটা, কারণ ধর্ম আর অধর্ম দুজনেই থাকতে হবে। তাই আজ চন্দ্র সূর্য, জোয়ার ভাটা, গাছের ফল, আমরা পাখির ডাক সব শুনতে পাই। কারণ ধর্ম যদি না থাকতো তাহলে এগুলো বিলুপ্ত হয়ে যেত। আজও জোয়ার ভাটা খেলে, আপনারা দেখেছেন। তাই বলবো, আপনারা যাদের জীবনে বহুত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আসছে এবং অনেক সময় দেখবেন আপনাদের ওই কারণে প্রিয়জন ছেড়ে চলে যায়, হয়তো কারো স্ত্রী খুব ঠাকুর ভক্ত বা ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকে, দেখা গেল তার স্বামী তার কাছে নেই, সে অন্য জায়গায় রয়েছে, তার বউ ঠাকুর নিয়ে পড়ে রয়েছে, সে ঠাকুর ছাড়া কিছু চেনে না, ওর স্বামী পর নারী ছাড়া কিছু চেনে না। অনেকে দেখবে ঘরে বউ আছে, পুরুষটা কর্ম করে এবং ধর্মও করে এবং সংসার কী করে চলবে সেই নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সেই মহিলাটা দিনের পর দিন ছলনা, মিথ্যের আশ্রয় নিয়ে পর পুরুষের সাথে ফুর্তি আমোদ করছে। একদিন সত্যের দেখা মিলবেই, মিথ্যের 10, সত্যের 1। তাই যেদিন সত্য ধরা পড়বে সেদিন দেখবে সে সংসার আর সংসার থাকবে না, সব অসার হয়ে যাবে। কারণ এত পরিশ্রম করে যে মানুষটা সকলের মুখে অন্ন তুলে দিচ্ছে এবং এইদিকে ধর্মের পথেও রয়েছে, সেই মানুষটার মনে আঘাত, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা বহুত লাগে। কারণ জীবনটা সংসারের জন্য দিয়ে গেল, আর তার বাড়ির বউ কী করলো, সে নিজের আনন্দ ফুর্তির জন্য দিয়ে গেল। তাই এখানে মিথ্যের আশ্রয়, মিথ্যের ছলনা, মিথ্যের ভিত দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারে না। যেমন ঘরের ভিত কম হলে ঘর পড়ে যায়, তেমন বাড়ির দুটো খুঁটি, এক মা আর এক বাবা, তার মধ্যে যদি একটা ভিত নড়ে যায় সে ভিত থেকে সংসার ভাঙতে বাধ্য। তাই বলবো, এইরকম
যাদের স্বামী ছেড়ে চলে গেছে বা স্বামী আসে কিন্তু অন্য নারীর দিকে টান, বা কোনো মহিলার এরম পরপুরুষের দিকে টান, এইরকম মিথ্যের আশ্রয়, ছলনার আশ্রয়, এবং যখন ধরা পড়ে তখনই দেখবে যত রকম মিথ্যে আছে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সেই সত্যটা বারবার সামনে বেরিয়ে আসে। কারণ সত্য যখন আসে তখন বিলুপ্ত করবে বলেই আসে। তাই বলবো, আপনারা দেখবেন তখনই সে মহিলা হোক আর পুরুষ হোক, তখনই সংসারের উপরে রাগ, জেদ, তেজ, অহংকার, বাড়, টেম্পার যত রকম দিয়ে দাবিয়ে রাখতে পারে চেষ্টা করে যায়, কিন্তু অনেক সময় চেষ্টা বিফল হয়ে যায়। তাই অনেক সময় নয় সেই পুরুষটা ছেড়ে চলে যায় যে পর নারীর সাথে আছে, নয় সেই মহিলাটা চলে যায় যে পর পুরুষের সাথে আছে। এরকমও দেখা যায়, বা অনেক সময় দেখা যায় সে বাড়ি ছেড়ে অন্য জায়গায় ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে কাজকর্ম করছে এবং নিজের আনন্দ ফুর্তির জন্য ঘর বাড়ি সব সংসার সন্তানদের ত্যাগ করেছে। এরকমও পুরুষ আছে বা এরকমও মহিলা আছে। তাই তাদের জন্য যেসব মহিলারা বা পুরুষরা কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, জ্বালা যন্ত্রণা পাচ্ছেন, এই মিথ্যের ভিড় বেশি দিন টেকে না, সংসার অসার হবে। তাই বলবো, আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমার কাছে ফোন করুন, এবং আপনাদের যদি কোনো জানাশোনা অস্ট্রোলজার বা তান্ত্রিক বা জ্যোতিষ থাকে, দুঃখিত কাশি হওয়ার জন্য, তাকে ফোন তার কাছে যান এবং সংসারটা বাঁচান এবং সন্তানদের মুখে হাসি ফোটান। আপনাদের সন্তানরা আপনাদের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তাই বলবো, আপনাদের জন্য সন্তানদের জীবনটা, লাইফটা নষ্ট করবেন না। কারণ সন্তান হলো বাবা মার অমূল্য সম্পদ। তাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে সংসারটাকে বাঁচাতে গেলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। ধর্ম আর অধর্ম নিয়ে কিছু বললাম, আপনাদের যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন, এবং আপনারা যদি সমস্যা প্রচুর প্রচুর মনে করেন এবং সমস্যা একের পর এক আপনারা পেরে উঠছেন না, বা সংসারটা বাঁচানোর জন্য যাতে না ভেঙে যায়, বা প্রিয় মানুষটাকে ধরে রাখার জন্য যাতে না কোনো জায়গায় চলে যায়, বা কোনো সন্তান পড়াশোনা ঠিক মতন করছে না, প্রেমে পড়েছে অল্প বয়সে, তাকে পড়াশোনা করাতে পারছেন না, বা কোনো গুপ্ত রোগ যেগুলো মহিলাদের হয়ে থাকে সেগুলো যদি দেখাতে চান, বা যদি আপনাদের সমস্যার সমাধান করতে চান, অবশ্যই ফোন করবেন। পিকেএইচ জ্যোতিষ চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেল। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মন চায়, তাহলে ফোন করবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যদি বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা থাকে তাহলে ফোন করবেন, তা তো করবেন না। কারণ এটা আমরা ধর্মের পথে থাকি। গীতার শপথ বাণী, গডের শপথ বাণী, আল্লাহর শপথ বাণী, যে যে ধর্মেরই মানুষ হন, যদি কর্ম বড়, ধর্ম পরে, কিন্তু ধর্ম কর্ম দুজনেই নিয়েই চলতে হয়। সংসার যেমন দুজন ছাড়া সংসার হয় না, তেমন ধর্ম আর অধর্ম নিয়ে সংসার করতে হয়, এবং সুখ শান্তি নিয়ে সংসার করতে হয়, এবং জ্বালা যন্ত্রণা নিয়ে সংসার করতে হয়। সমস্ত দিকতে দেখবে দুটো করে বস্তু নিয়ে সংসার। যেমন কথা বলতে গেলে কথা, দুটো এতে প্রস্তাবে আসে। তাই বলবো, দুটো মন যদি না এক হয় তাহলে সংসার টেকে না। দুজনের মন এক করতে হবে, এবং দুজনকে সুস্থ থাকতে হবে, এবং সন্তানকে সুস্থ রাখতে হবে, এবং সংসারটাকে বাঁচাতে হবে, ভালো করতে হবে, এবং আপনাদের সুস্থ সবল থাকার জন্য
এবং উন্নতি করার জন্য এবং সন্তানদের ভালো রাখার জন্য এবং সন্তানদের ভালো করে পড়াশোনার জন্য, যে কোনো সমস্যা, কোনো বিজনেসের সমস্যা, কোনো কর্মে ধোঁকা খাচ্ছেন, বা আপনার আশেপাশে চারিদিকে শত্রু দেখা পাচ্ছেন, বা আপনার মনের খুব জ্বালা যন্ত্রণা অশান্তি মনের ভিতরে চলছে, মনের রোগ হঠাৎ কেউ সারাতে পারে না, তবে সান্ত্বনা অনেকে দিতে পারে। এবং আপনার গ্রহের ফেরে যদি হয় তা ঠিক করা যায়, সমস্যা থাকলে সমাধান অবশ্যই হবে। আসুন এবারে বলি ফোন নাম্বারটা 9332572566, এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকবার নাম্বারটি বলে দিচ্ছি, 9332572566, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।